গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ওখানে মাম্পু সোনা শুয়ে আছে। মাম্পু সোনার ভীষণ কাশি হয়েছে, প্রচুর ঠান্ডা লেগেছে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটা জায়গাতে, তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর তার পরেও এখন বাজে সকাল 6:45, উঠে গেছি চটজলদি। এবার সব কাজ বাজ সারবো, সেরে রেডি হব। রেডি হয়ে তারপরে তোমাদের সামনে একেবারে আসবো, কারণ কাজ করতে করতে ক্যামেরা ধরার একদম সময় নেই। আমাদের 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এখন 6:45 বেজে গেছে অলরেডি। স্নান টান করে কমপ্লিটলি রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে গিয়ে। ওকে সারা রাতে একটু ঘুমাইনি, এখন চোখে প্রচণ্ড ঘুম নেই, কেমন হয় না, না ঘুম হলে যেটা হয় আর কি। কালকে রাতে যেহেতু মেডিসিন নিইনি, ওই জন্য একদম ঘুম হয়নি। তো যাই হোক, চলো দেখাচ্ছে একদম রেডি সেডি হয়ে। তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি, আর এখানে মাম্পু সোনাও রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চলেও এসেছে, ওর সাথেই চলে যাব। তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে। টোটো ম্যাডাম যাইবেন? চলেন। বাবু চালাবে না কিন্তু। না না, সেটা ঠিক আছে। আজকে টোটো ম্যাডাম চালাইবে গাড়ি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি যে আমাদের গন্তব্যস্থলে। তো এই জায়গাটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি এখানে কালীবাড়িতে, ভিরিঙ্গি কালীবাড়িতে। তো যদিও আমি কালী ঠাকুরের মুখ দেখবো না, কালী ঠাকুর কোনো দেবদেবীকেই দেখবো না এখন, এটা আমাদের মধ্যে নিয়ম আছে। আমি এই সাইডে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের দাদাভাই ভেতরে গেছে তো কিছু কথা বলতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে কেন এসেছিলাম, কি বৃত্তান্ত। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার বেরিয়ে না আমার খুব ইচ্ছে হচ্ছিলো পরোটা খাবো। তো তোমাদের দাদাভাইকে বললাম নাও, ও নিল পরোটা। আর পরোটা নেওয়ার পরে ও বললো কি আলু পরোটা খাবে না নর্মাল? আমি বলছি নর্মালি নাও। বিশেষ করে এই দোকানের পরোটাগুলো এতটাই ভালো, কারণ একটু তেল নেই, রুটির মতো। তুমি বাইরের খাবার আমি তো খুব একটা খাই না, কিন্তু এটা দেখে ভালো। তোমাদের দাদাভাইকে যখন বলেছে খাবো, ও বললো দাঁড়াও, যে দোকানে তেল কম দেবে সেখান থেকে নেব। তো ওখানে রাস্তার পাশে ছিল, ওখান থেকে নিল, খুব ভালো। তো আমি দেখো সকালে যেহেতু স্নান টান করে কিছু খালি পেটেই চলে গেছিলাম, যেহেতু আমার কালীবাড়িতে আমার দরকার ছিল। তো সেই জন্য কী বলো তো, এসেই আগে মেডিসিনগুলো নিয়ে নিলাম। থাইরয়েডের ওষুধ, তারপরে বমি বমি ভাব আসে একটা, সেটার জন্য ওষুধ, তারপরে তোমার গ্যাসের ওষুধ, সব একবারে খেয়ে নিলাম। আর ওই পরোটাটার সাথে প্রথম দেখলাম আলু সয়াবিনের তরকারি দিল। হ্যাঁ, তো বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। এবার আমি এসেছি সকালবেলা, শুধু ঘর পরিষ্কার করে চলে গেছিলাম, রান্নাঘরে বাসন টাসন কিছু মাজা হয়নি। তো এখন দেখো সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি, কিন্তু মা খায়নি, কারণ মায়ের শরীর খারাপ। তার জন্য মাকে দিয়ে আবার মা আমাদেরকেই দিয়ে গেল। মা কাল রাত থেকে সমানে পটি যাচ্ছে আর বমি হচ্ছে, তার জন্য মা বললো আমি এসব খাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। এবার ঘুম থেকে উঠে এই যে দেখো, দেখছি মাম্পু সোনা ওর ফ্রেন্ডদের সাথে একটু খেলা করছে। কী হচ্ছে? আর খেলা করছে বলতে, ছোট তো, ওর সাথে যারা ওর জুড়ি আছে তাদেরকে তো যেহেতু কোথাও যায় না, বাড়ির মধ্যেই থাকে, তো যারা যারা বাড়িতে আসে তাদের সাথে একটু খেলা করে। তো এদিকে দেখো কিছু ক্লিন করেছিলাম, আর আজকে দেখো পুরো হলুদ ফেলে এগুলো মনে হয় লুচি করেছে। গোটা বস্তাতে হলুদগুলো ফেলেছে। এখন ওদের বাসন ধোয়া হয়নি, গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, আজকে সব পড়ে রয়েছে সেরকমই। এবার রান্নাঘর ক্লিন করতে হবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আজকে নিয়েছিলাম কিছুটা পরিমাণে, যেটা খুব বেগুন, ছোট ছোট, এই বেগুনগুলো না বেশ ভালো লাগে খেতে। 1 কিলো 20 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম লাল শাক, মা বেছে রেখেছে। মায়ের আজকে শরীরটা একদমই ভালো না, তাও আমি ঘুমোচ্ছিলাম বলে মা বেছে রেখেছে। যেহেতু আমি রাতে ঘুমোতে পারি না, তো তার জন্য দুপুরবেলাতে
আমার ঘুমটা প্রচুর পেয়ে গেছে আজকে। সারা রাত জেগে থাকি, শরীরের প্রতি এতটা ধকল যে বলে বোঝানো নয়। তো সকালবেলা আমি কোথায় গেছিলাম এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, দেখে তোমরা বুঝতেই পারছো এগুলোর জন্য গেছিলাম, এখন পড়তে হয় তার জন্যই গেছিলাম। আর এখন আমি সমস্ত কাজ কমপ্লিট করে নেবো। আর হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে আমি একটা কমলা লেবু খেয়ে নিয়েছি, বিছানার মতো খোসাগুলো পড়ে রয়েছে। আর দারুণ ঘুম হয়েছে। আমি থেকে গরম গরমে কিন্তু ফ্যান তো চালানো যাবে না, হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে, ফ্যানটা চালাতে পারিনি, গরমের জন্য ঘুমটা ভেঙে গেছে। 1টার সময় ঘুমিয়েছি আর পাক্কা 4:20 উঠেছি প্রায়। দারুণ একটা ঘুম দিয়েছি। কী করবো, রাতে ঘুমোতে পারি না, দুপুরে তো ঘুমোতে পারি না, নাহলে তো শরীর খারাপ লাগে। বিশ্বাস করবে না, আজকে ওখান থেকে এসে ওই পরোটাটা খাওয়ার পর আমার আর শরীর দিচ্ছে না, মনে হচ্ছে কি চোখ পুরো ঢুলে আসছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বো। আমি যে কী কষ্ট করে তারপর লাউ ডাল রান্না করলাম আর আলু ফুলকপি ভাজা করেছি। আর হচ্ছে ওদেরকে বললাম তোরা যখন খাবি, যেহেতু আমি ডিমের গন্ধ তো খুব ভালো একটা সহ্য করতে পারি না, তো বললাম তোরা ডিমটা ভেজে নিবি। তো মামপুসোনা ডিম ভেজে নিয়েছিল তোমার দাদাভাইয়ের জন্য আর মামপুসোনার জন্য। এই হলো ব্যাপার। খাওয়া দাওয়াটা করে বিশ্বাস করা বন্ধু, তোমাদের দাদাভাই আজকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, কখন বেরিয়েছে আমি তাও জানি না। আমি এত ঘুম চোখে যে খাবারটা বেড়ে দিতে হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। খাবারটা বেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করে মানে আমিও খেয়েছি কটা, না হলে খিদে পেয়ে যাবে তাড়াতাড়ি। এবার ঘুম তো করেছি, এখন আমার খিদে পাচ্ছে, একটা লেবু খেয়েছি, এবার দেখি কিছু একটা খাবো, খেয়ে দে তারপর চট করে কাজগুলো তো লাগতে হবে। ঘর দৌড় একদম অগোছালো হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে বুঝলে। তো চলো সব কাজ কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসবো। আমরা এখন সন্ধ্যাবেলা বসে গেছি দুধ নিয়ে, এখানে দুধ হরলিক্স হয়ে গেছে, আর এখানে বিস্কুট মামপোষণাকেও দিয়ে দিয়েছি। আর এখানে কিছু সব কাজই হয়ে গেছে, সমস্ত কাজ রান্নাঘরের। শুধু এখানে কটা জামা কাপড় যেগুলো আজকে কাঁচা হয়েছে, এই যে শীতের এগুলো ধোয়া হয়েছে, তোমাদের দাদাভাই ধুয়েছে এগুলো, তো এগুলোই সব মানে ভাঁজ করে এখন তোলা হবে। আর এই দেখো আমরা খাবো আর লুচি মহারাজ থাকবে না, তা কি হয় বলো তো? আমরা লুচি তো ডিমগুলো ভাঙতেই পারে না। ভাঙতে পারিস? তুই পারিস? খেয়ে নাও। যেহেতু আমি দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি, তো রাতে একটু সয়াবিন কষা বানাবো। এটা একদমই ঝোল করবো না, কষা করবো। আর এখানে আমি সয়াবিনগুলোকে কেটে নিয়েছি, দেখো পিস পিস করে, যেহেতু ওগুলো বড়ো সয়াবিন তাই পিস পিস করে কেটে নিয়েছি। আমি কিন্তু সয়াবিন ভেজে নিই না, সেটা না একটা কেমন যেন শক্ত হয়ে যায়, তার জন্য এটা আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, তারপর জল ঝরিয়ে চিপকে নিয়েছি। এটা খেতে আমার বেশ নরম ভালো লাগে। যেহেতু থাইরয়েড আছে তো সোয়াবিন বেশি খাওয়া বারণ, তাই একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি। আমি সোয়াবিনের পরিমাণটা কম খাবো আর আলুটা একটু বেশি করবো, এই আর কি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, মশলাটা প্রায় কষানো হয়েছে, এই সময় দিয়ে দেবো। টমেটো ছাড়া না আমি কিছুই ভালোবাসি না খেতে, মানে যে কোনো তরকারিতেই আমার টমেটোটা মানে মাস্ট। এবার এই অবস্থাতেই আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো, কারণ তাহলে সোয়াবিনের সাথেও মশলাটা ভালো মতো অ্যাড হয়ে যাবে। তো ভালো করে এটাকে আমি কষাবো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর মামপুসোনার হয়ে গেছে। যেহেতু 9টা বেজে গেছে, আমি বেশি রাত করে খাই না। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, আজকে বললো একটু দেরি হবে আসতে। খেয়ে দিয়ে উঠতে না উঠতে বিশ্বাস করবে না বন্ধুরা, আমার এই জায়গাটা, পেটের এই জায়গাটা ভীষণ পরিমাণে ব্যথা করছে। মানে কেন হঠাৎ এরকম ব্যথা করছে জানি না, এতটাই ব্যথা করছে না, মানে ধারণার বাইরে। শরীরটা ভালো লাগছে না, ব্যথা এতদিন ছিল না, হঠাৎ ব্যথা করছে এই জায়গাটা, ভীষণ ব্যথা করছে গো। নখ খায় না বাবা, নখ কামড়ায় না। তো আজকের ব্লগটা বেশি বড় করবো না, সারাদিন যেভাবে কাটালাম সেটাই তোমাদের দেখলাম। তরকারিটা কেমন খেয়েছো? একেবারে পচা হয়েছিল। একেবারে নাকি পচা হয়েছে, গু টেস্ট লাগছিল। এখন আমি ভাত এটুকুই খাই, ভাত আমি বেশি খেতেও পারি না। ডিম সিদ্ধটা খেলে আজকে ডিম সিদ্ধটা খাওয়া হয়নি, কারণ পেটটা ব্যথা করছে, তো যেহেতু দুধ খেয়েছি সন্ধ্যাবেলা, তো সেই জন্য আর ডিমটা খেলাম না। নিজের শরীরটা নিজেকেই বুঝতে হবে না,
তো চলো। দেখেছো মায়ের টিকিট? হ্যাঁ, তবে হ্যাঁ এবারে কিন্তু আমার চুল ওঠা একদম কমে গেছে। যে থাইরয়েডে যে হারে চুল উঠতো আমার নর্মাল টাইমে, এবারে চুল ওঠা অনেক কমেছে। তবে মাথায় প্রচুর খুশকি হয়েছে, মাথাটা ঘষতেও হবে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আর ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে না, প্রচণ্ড পেটে ব্যথা করছে, কেন করছে জানি না, কথা বলতে ভালো লাগে না, দম আটকে আটকে আসছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। গুড নাইটটা কে বলবে? গুড নাইট, গুড নাইট।